ঠান্ডা শরীর থেকে। দেখো ওই দেখো ওই দেখো, যাবো না আমি, চলে যাচ্ছি। বাগানে চুপচাপ শুয়ে আছি, ভালো লাগছে না। মা ছিল এতক্ষণ। মাংসটা হয়ে গেছে, দেখো ফাটাফাটি হয়েছে, নিশ্চয়ই খেতে। সকালবেলা উঠে তোমরা দেখছো বন্ধুরা, আমার বর হচ্ছে গেট তৈরি নিয়ে ব্যস্ত রয়েছে। এখন গেট তৈরির পালা চলছে। তো সবার প্রথমে তোমাদেরকে জানাই আমার চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকের ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ছোট্ট ব্লগ হলেও ভালো লাগবে। তো ওই গেট তো সামনে নেই, এই কাজটা তো পুরোপুরি বাড়ির হলো, কিন্তু ওই গেট যদি না থাকে তো বাইরে কুকুরগুলো এসে বড্ড জ্বালাতন করে। সেজন্যই একটা টিনের কেটে একটা গেট তৈরি করছে, কাঠ দিয়ে করবে। এই সমস্ত মাথা আর ক্রিয়েটিভিটিগুলো ওর মধ্যেই আছে। ফেলে দেওয়া জিনিসগুলোকে কিভাবে কাজে লাগিয়ে প্রয়োজনীয় জিনিস করা যায়, ওর মধ্যে এটা সেটা আছে। এই জন্য সেটাই সকাল থেকে সেটাই নিয়েই ব্যস্ত রয়েছে। আর আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি, আমি একটু বেরোবো। আজকে রিহার্সালের ডেট পড়েছে সকালবেলার দিকে। সকালবেলার দিকটা এত তাড়াহুড়ো থাকে, রান্না বান্না থাকে, আরও অনেক রকম কাজ থাকে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, রিহার্সাল হলে যেতেই হবে, একটা দায়িত্বপূর্ণ কাজ। খুব গরম, এখন সকাল 9টা বাজে। আর এখানে চা নিয়ে বসেছি, চা খাবো, চা বিস্কুট তাড়াহুড়ো। যেটা আগে করে নিশ্চিন্তে যাওয়া যায় সেই রান্না, ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি। আজকে একটু আগে চালটা ভিজিয়ে দিয়েছিলাম, তারপর আধ ঘন্টা পর, এখন 8টা বাজে, তো চালটা বসিয়ে দিয়ে এবার আমি একটুখানি চা খাবো নিশ্চিন্তে হয়ে। আর মোটামুটি তরকারি কালকেকার আছে অনেক রকম, আর তাছাড়াও সেদ্ধ করব, তারপরে একটু ভাজাভুজি করব, আর একটু ম্যাগি করে দেবো আমার কর্তাকে, ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওই জন্য ম্যাগি কাটছি। আর এখানে আলু টালুগুলো দেখেও নিয়ে বসেছি একসঙ্গে, সব একসঙ্গে না নিয়ে বসলে না পরে খুব অসুবিধা হয়, উঠতে হয় অনেকবার, সেজন্যই সব একসঙ্গে নিয়ে পরপর ভেবে রেখেছি কী কী করা যায়। আর চাটা খাচ্ছি, চাটা না খেলে যেন এনার্জি আসে না। সকালবেলা অনেক রকম কাজ আছে, সেটাই চিন্তা করছি পরপর কি কাজ করা যায়। তো ঘরটা মুছতে হবে এই টাইমের মধ্যে। আমি যত সম্ভব 9:45টার দিকে বেরোবো, কারণ 11টা থেকে তো পুরো যেতে তো 1 ঘন্টা লাগে। সকালবেলা ঘোরা হয়ে গেছে, দেখো না এতক্ষণ পরে এখানে এসে বসে আছে পাকা হাওয়ায়। তখন থেকে ডাকছি, বাবা এদিকে আয়, পাকা হাওয়া খাবি আয়। এই বাড়ি যাবি? বাবা বাবা কি বলছে? এই বাড়ি যাবি? এই দেখ চ। ওই নিজে ব্যস্ত। এই চ। আবার পাছে তলা কাটছি। এই বাড়ি যাবি? কি? চ। কে যে? কে যে? কি কি? চ চ চ। কি বাইরে? দাঁড়িয়ে আছে, দেখো না বাইরে যাবে। বাইরে যাওয়ার জন্য কীরকম দাঁড়িয়ে আছে দেখেছো, ওইরকমভাবে দাঁড়িয়ে থাকে, সমস্ত কিছু বোঝে, শুধুই যা মানুষের মতো কথা বলতে পারে না। ওরা এত বোঝে, আমাদের থেকেও ভালো বোঝে। এই দেখো ম্যাগি তৈরি হয়ে গেছে, টমেটো সস দিয়ে দিলাম। আর ম্যাগিটা না আজকে আনাজ কাটছিলাম, বুঝতে পারিনি, বড্ড নরম হয়ে গেছে, গলে গেছে। গরম গরম খেতে ভালো লাগবে। তো আমি তো খেয়েই যাব না, কারণ বাসে যাব, তো আমার সকালবেলার দিকে এইসব খেয়ে সত্যি আমি বেরোতে পারি না। তো হালকা কিছু খেয়ে যাব, সেটাই চিন্তা করেছি। আর খাওয়ার টাইম পাবো কি না সেটাই ভাবছি। তো এই দেখো বাবা এসছে, বাবা দু একটা যেমন আসে, দু একটা জিনিস অন্তত আনে, তো কি সেটা রাখছে টেবিলের উপরে। আমি রাখো, আমি পরে রাখছি। তো আমি তাড়াতাড়ি আসতে বলেছিলাম, কারণ সকালবেলার দিকে বাবাকে বললাম বাবা বেরোবো আজকে আমি। তারপর তাড়াহুড়ো করে ঘর মুছছি, ঘর না মুছলে না এত কিছু খেটে খুটে এসে মানে একটা তো পরিশ্রম হয়। নাচ তো বোঝো তোমরা, যেমন হচ্ছে ব্যায়াম করলে বা জগিং করলে যেমন কষ্ট হয়,
তো এই আরও রোদ্দুরের তেজ, শীতকাল হলে কোনো ব্যাপার ছিল না। তো এই জন্যই আমি আরও সমস্ত ঘরদোর গুছিয়ে যাচ্ছি। আর দেখো সানগ্লাসটা এটা পরে যাব, আর আমার বর আমাকে এটা হচ্ছে মুছিয়ে আমাকে পরিয়ে দিল, চুল টুলগুলোও ঠিক করে দিচ্ছে। সমস্ত কিছু খেয়াল থাকে বউ কি পরে যাচ্ছে না যাচ্ছে। তো আমি ওকে বললাম, বারণ করলাম, তোমার কাজ আছে, এত রোদ্দুরের মধ্যে এক্ষুনি বেরোবে, আবার আমাকে দিতে যাবে, আবার এসে আবার কাজে বেরোবে, তুই থাকুক বঞ্চ, আমি অটোতে চলে যাব। কিছুতেই শুনছে না, না বলছে টাইম আছে এখনও, তোমাকে দিয়ে তারপরে আমি বাইকটা রেখে সাইকেল নিয়ে বেরোবো। তো এই দেখো বাসে বসে আছি, ও আমাকে নামিয়ে দিল, আর বাসটা তাড়াতাড়ি পেয়ে গেছি। আর এখানে বাসের সার্ভিসিং খুব ভালো হয়। আমাদের এই সোনারপুরের ওই কলকাতা যাওয়ার এই একটাই বাস, সেটা হলো SD5, আর খুব সার্ভিসিং ভালো হয়। 15 মিনিট অন্তর বাসটা আসে, আর দাঁড়িয়ে থাকে অনেক বাস। তো দেখো চলে এলাম, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি, কি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম তোমরা জানো। যাবো না, আমি চলে যাচ্ছি। তোকে দেখলে না মুখটু মন মেজাজ ভালো হয়ে যায়। সোনাটা দাঁড়া যাচ্লাম বন্ধুরা, বাইরে কি রোদ্দুর, মাথায় রুমাল চাপা দিয়ে এসছি। বাঘা প্রথমে বুঝতে পারেনি, চোখে একটুখানি ঝাপসা ঝাপসা দেখে দেখে ভালোই, একটু ঝাপসা দেখে, ওই জন্য বুঝতে পারছে না। চলো চলো চলো, আর পাচ্ছি না বাবা, চলো চলো। মাংস ভাত মারছিলাম, দেখো কতটা খেলোই না। বন্ধুরা এখনো খাওয়া হয়নি, এখন বাজে 3:30। ডিমগুলো আছে, ডিমগুলো ভাবছি অমলেট করব। আজকে দুপুরবেলা ডিম ভাজা করে নিলাম। তো এসে আগে স্নান করলাম, স্নান করে ঠাকুর পুজো দিলাম, দিয়ে তারপরে ডিম ভাজাটা বসিয়েছি। আর বাঘা দেখো স্নান করার জন্য একদম চলে গেছে। আমাদের এই টিউবকলের জল প্রচণ্ড ঠান্ডা, পুরো বরফের মতো, আর প্রচণ্ড আরামও লাগে। আর এখানে ঝিঙে আলু পোস্ত, তারপরে বরবটি ভাজা, আবার আলু আর বরবটি সেদ্ধ, আর গোল গোল করে উচ্ছে ভাজা, তাছাড়া ছিল টক ডাল, চাটনি, আর কি চাই। আর ওইদিকে দেখলে ডিম ভাজা করেছি। দেখে আমার একদমই ভালো লাগছে না, গরম জানা মনে হচ্ছে খালি জলটাই। শরবত খেলাম একটু আগে, স্নান করার আগে, লেবুর শরবত, লেবু জল করেছিলাম, সেই শরবত খেলাম। আর এই ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করলাম। মনে হচ্ছে খালি জল তেষ্টা পাচ্ছি, কিছু খেতেই ভালো লাগবে না। এত গরম পড়েছে, বাবাকে তো খেতে দিলাম, বাবা খেলো না, গরম খেতে চাইছে না, ওই জন্য ওর স্নানও করিয়ে দেওয়া হলো। আমি বলছি বলে কষ্ট করে চেয়ে আছে। এবার খেলি না কেন রে? হ্যাঁ বন্ধুরা গরমে তো একদম বেহাল অবস্থা। বাঘা তো গরমের জন্য কিছু খেতেই চাইছে না, ওদের আরও কষ্ট হচ্ছে। আর এই যে এত কিছু রান্না করেছি, এই যেন মনে হচ্ছে অনেক বেশি, কিছুতেই কিছু খেতে পাইনি জানো তো, জল খেয়ে পেট ভর্তি করেছি। তারপরে এই দেখো এই যে লোকটা এসে এই প্রাইমার দিচ্ছে। তো আমাদের সত্যি সত্যি জানতাম না এই লোকটা আজকে আসবে, বলেছিল যে একটা লোককে পাঠানো হবে, ওই একটা চেনা পরিচিত। তো এইটা প্রাইমারটা মোটামুটি দিয়ে দিচ্ছে, আর আমরা হচ্ছে পরে এটা রং করে নেব। তো দুপুরবেলা এসছে, বলো কষ্টও লাগে একটুখানি টাকার জন্য, ওরা মানে এ দৌড়ে কাজ করে, যদিও পারিশ্রমিক পায়, কিন্তু তা হলেও। তো আমার বর বলছে যে দুপুরবেলা এসছে এরমভাবে, ওরা তো কিছু খাবে না, তাই বলছে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। ও আবার এসে কোল্ড ড্রিঙ্কস আনলো, তো ওনাকে একটু কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো। তারপরে দেখো ওটা বিকেলের ছবি, মা এসছে, মা তো ওই বিকেলবেলা একটু মাঝে মাঝে ঘুরতে ঘুরতে আসে। তো আমি বললাম যে তুমি একটু আনাজ কেটে দাও, আনাজ বলতে ওই পেঁয়াজ আদা রসুন। মা আসলে বলো কাজ মানে কি বলবো, আর আমার বর যদি এখানে থাকতো না বকাবকি করতো, বলছে যে সারাদিন মা খাচ্ছে, তারপরে তুমি এখানে মাকে খাটাচ্ছ। ওটা চা করে নিলাম, মা আর মেয়ে মিলে চা খেলাম। 9টা বাজে, কি গরম পড়েছে, স্ট্যান্ড ফ্যান চালিয়েছি, আর এই দেখো বাগাকে নিয়ে চুপচাপ শুয়ে আছি, ভালো লাগছে না। মা ছিল এতক্ষণ, আনাজ কেটে দিল, মাকে দিয়ে দিয়েছি। মা আসলে তো আমি কুড়ে হয়ে যাই।
তো মাংস করব বলে ভেবে রেখেছি, সমস্ত কিছু মশলা টশলা মাখিয়ে রাখলাম, মাংসের মেখে রেখেছি ফ্রিজে, বিকালবেলায় সব মাখালাম। সকালবেলায় এনেছিল, সকালবেলা তো বেরিয়েছিলাম তাড়াহুড়ো করে রান্না করে, আর হয়নি। যা করেছিলাম তাই খাওয়া হয়েছে, খেতে একদমই ইচ্ছে নেই, যা গরম পড়েছে না, তো মাংস খাওয়ারও সেরকম ইচ্ছে নেই। কিন্তু বেচারা এত কষ্ট করে নিয়ে এসছে মাংসটা, আর আমার বাঘাই গরমের জন্য কিছু খেতে চাইছে না, দুপুরবেলা কিছু খাইনি, দেখি তাড়াতাড়ি ভাত দিয়ে দেবো। ও শুয়ে আছে আর ওর সঙ্গে আমিও শুয়ে আছি, বস্তা গালাকাম শুয়ে আছি, পাখার তলায় চুপচাপ বসে শুয়ে আছে। এই গরমে বল বাবলা, কিছু ভালো লাগবে না। বাবা আমরা দুজনে এখন শুয়ে আছি, একটু পরে উঠবো, উঠে রান্নাটা বসাবো। তো চলো বন্ধুরা, মাংসের পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, যতটা সম্ভব, যা গরম পড়েছে মাংসটা হালকা করেই করব। আলুটা ভেজে নিয়েছি, আর আজকে মাংসটা ভাবছি প্রেসার কুকারে করব। টক দই, তারপরে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই বার করে নিয়েছি। আর এই দেখো আদা রসুন সমস্ত মশলা বেটে নিয়েছি, টমেটো এর মধ্যে দিয়েছি একটুখানি, দিয়ে এই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতগুলো রসুন দিইনি, দেখেছো, সব রেখে দিয়েছি। সত্যি যা গরম পড়েছে, রসুন পেঁয়াজ যতটা অ্যাভয়েড করা যায় গরমে তত ভালো, কিন্তু কিছু করার নেই, মাংস হলে রসুন পেঁয়াজ তো দিতেই হবে। তবে অনেকটা ছাড়িয়ে দিয়েছিল মা, তাই রসুন আর আদাটা অনেকটা রেখেও দিয়েছি, পেঁয়াজও রেখে দিয়েছি, সব লাগিনি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আষ্টে গন্ধ না থাকে। ও আজকে আবার মানে মাংসের মধ্যে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, লেবুর রস মাখিয়ে রাখলে আষ্টে ভাবটা থাকে না মাংসের মধ্যে। যদিও আমি মাংস আনার পর মাংসটা গরম জল দিয়ে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপর প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর কি সুন্দর লাল ঝোল হয়েছে দেখো। তো এখন 10:30 বাজে, বাগার খেতে দেওয়া হয়নি, আর ও খাবে কিনা তাও জানি না। ডাকছি বাঘায়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে। খুব রাত হয়েছে আর শরীরটা খুব ঘুম পাচ্ছে, এই সময়টা না এত ঘুম পায় বলবো। আর তো আর ভিডিওটা কন্টিনিউ করছি না। ভালো থেকো তোমরা সুস্থ থেকো, টাটা, এখনকার মতো গুড নাইট।